বাবার স্বভাব ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমনটাই লেখায় আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার। দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক। এই জন্যই তো কইলাম তোমার লইয়া ইনি যাই যাই মানে মনে যাম চাপাবাজ। আপনি কথা কইতে গেলে টাহা, আপনি কি টাহা লই ঘরে যাইবেন নাকি আপনি মরার পরে টাহা ব্যাংকে উড়ে উড়ে খাইবেন? আপনি টাহা দিবে পিরিয়া খাইবে, পিরিয়া। তুমি আমারে ভালোবাসো কি না বাসো, আমি তোমারে আজকে নিয়ে সরাসরি দেখামই। তুমি দেখবা তোমার ভাই সত্তর কেমনে প্রেম করতেছে। না, আমি বিশ্বাস করি না এসব কথাবার্তা। আমি যাব না কোথাও। ইয়াল্লা 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 গো, তোমার লাহানি এরকম সত্যবাদী সেরা লইয়া সংসার করা তো আমার বড়ই মুসিবত হইব। হ্যাঁ শুনো, মধ্যে মধ্যে মিশা কথা কয়ে যদি বাসন যায়, এই বাসনের লাগে দুই একটা মিশা কথা কন যায়, বুঝছো? আমি তো বাসবার লাগি মিশা কথা কইছি। দেখলেন কিছু দেখলেন? বুঝেন, ঠিক মতো বুঝেন, কিছু বুঝলেন আপনি? আরে শোনেন, হ্যাঁ তারা প্রেম করতেছে না, ওগুলোর মধ্যে কি নিয়ে জানি একটা কথা কাটাকাটি চলতেছে। দেখেন রে ইজ্ঞা হইল গিয়া হিন্দি পলিটিক্স। আই হিন্দির লোকে কিছু বাংলা জুড়ি দিছি, আই বুঝি, আর যারে কই হেতারা কিচ্ছু বুঝে না, বুঝছত নি? ইয়াল্লাই তো আর হিন্দি অনেক জনপ্রিয় হয়ে গেছে, তামিলনাড়ুর তো বারবার ফোন আসতেছে, ভাই আন্নের হিন্দি আঙ্গ ছবিতে দিয়ে দেন। আচ্ছা বুঝছি। সরে না শুনে ধর্মের খপা, তোমার যতই কই কোনো লাভ নাই। তোমার যা কনের তুমি তাই কইবা। বোম্বের যত নায়ক নায়িকা আর কথায় উঠবস করে, শাহরুখ খান, ফারুক খান। হ্যাঁ? ফারুক খান? এ বোম্বেতে আবার ফারুক খান কেডা? ফারুক খান নামের তো কেউ নাই। আরে ফারুক খান চিনোস না নি? ফারুক খান হচ্ছে যে তামিলনাড়ুর নায়ক আছে না, রজনীকান্ত, হাতের আই ডিজিটাল নাম দিছে ফারুক খান। আরে আঙ্গ দেশে যে নায়ক ফারুক খান আছে না, হাতের লগে হাতের একটা মিল আছে, ইয়াল্লাই এই নাম কানাই দিছি। এখন যাও তো যাও, ওই সাত্তার ভাইরে নিয়ে আসো, যেমনি হোক নিয়ে আসো। না, আই হাতের আনতে যাইতে চাইতাম না। হাতে কি মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে নি? হাতের ভিসায় ঘুরতাম সারা দুনিয়া আর পিছে ঘুরে। এই যে শাহরুখ খান মুম্বাই তো নাই, আর লগে লগে থাকে, সুতরাং হাতের আয় আনতে চাইতাম না। দরকার হলে তুই হাতের আনতে যা, আই গেলাম। হ্যাঁ বুঝছি, কোনো কামই আপনারা দেওয়া হয় না, খালি বড় বড় কথা বলতে পারে। আজকে তোমার কারণে দেখো ওই চেয়ারম্যান পরিবার আর মির্জা পরিবারের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যাব। না, আমি যাই, আমি গিয়ে সাত্তার ভাইরে নিয়ে আসি। সাত্তার ভাই দাঁড়াও। কুসুম, তুই কেমন আছোস? আমি কেমন আছি এটা দেখে তোমার কিছু যায় আসে নাকি? কি করতেছোস? শিশুকাল থেকে তোর কত আদর করে বড় করছি, আমি জানবো না কেমন আছোস? না, ওই করিম ভাইরে দিয়ে যে তোমার খবর পাঠালাম, বাড়িতে আইতে তুমি আইলা না কেন? তুমি শোনো নাই আমি যে আইতে গেছি তোমারে? শুনছি, তুই যাই না কিয়া? আমি কি তোমার কেউ লাগি না? আমি নিজে তোমার খবর পাঠালাম, আমার কথা বলার পরে তুমি আইলা না। তোর একটা কথা কি ফালাই দেওয়ার পারি, কিন্তু এই টিলটা চাইতেছে না। দিলে বড় কষ্ট, অনেক বড় একটা কষ্ট আছে, এর লাগে যাই না। আমি সব জানি, আমি সব কিছুই শুনছি। শুনছস? কি শুনছস? তুই কি জানস তোর বাজা আমার মামু আমারে ভুল বুঝিয়া তোকে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। আমি নাকি একটা চেমরির ভালোবাসা বিয়া করছি, ঠাটারি পট্টিতে ওরে লয়ে সংসার করতেছি। সেই চেমরি আইছে তোর বাজানরে কইছে, তোর বাজান সেটা বিশ্বাস করে সবটার সামনে আমারে অপমান করে বাড়ি করে দিচ্ছে। তুই ক আমি কি লম্পট? এই টাকায় সাত্তার কি লম্পট? না, অন্তত তুই জানোস আমি বালা না খারাপ, অন্তত তুই জানোস আমি কেমন মানুষ। দিলে বহুত কষ্ট হয়েছে রে বই। মামু কেমতে আমার সাথে এমন করলো? আচ্ছা, আব্বা আব্বা তো একদম বয়স্ক মানুষ, কত বয়স হয়ে গেছে। আর আমার আব্বা কে? আমার আব্বা হইলো গিয়া তোমার মামা। তো তোমার মামা আমার বাপে এই যে বয়স হয়ে গেছে, এটা ভুল করতে পারে না কত? এর লেগে বুঝি তুমি বাড়িতে যাবে না? তোমার আব্বা নিজে কইছে যাওয়ানোর লেগা, তোমার আম্মা কইছে যাওয়ানোর লেগা, তুমি কারো কথা শোনো নাই কেন সাত্তার ভাই? কুসুম লোক কিছু না, তোর কথা শুনিয়া দিলে যে কষ্ট আছিল না,
হালকা হয়ে গেছে। এক ডোজ মনে কর ভিতর থেকে বাইরে হয়ে গেছে, আর 2 ডোজ আছে। দিলটা পরিষ্কার হয়ে গেলে আমি যাওয়ানোর চেষ্টা করব। যা। না, চেষ্টা হইব না। নাও, তুমি আমার হাতে সে কসম কাটো, তুমি বাড়িতে ফিরে আইবা। তুমি কারো কথা শোনো নাই, তুমি কও তুমি আমার কথা শুনবা, তুমি কথা দাও তুমি আইবা। আরে তোর সুই মুকালা চোন লাগবো না, তোর আমি বহুত প্যার করি, বহুত লাভ করি। আরে আমার সোনা রে, তুই কইছো সেটাই তো না, হাত চমুকালা কি সমস্যা? অসুবিধা আছে। এই যে তুমি এনির লগে এত কথা কও, এনির লগে তোমার এত কি কথা? তুমি দেখো এই এনি মেয়েটাই তোমার ঝামেলার মধ্যে ফেলাইব। অলরেডি তো ফেলাই দিচ্ছে তোমারে। তুমি একটা কাম করো, তুমি ওই বাড়ির সাইডা আঙ্গ বাড়িতে চলে আসো। তুমি দেখবা আর কোনো ঝামেলা হইব না, সব ঝামেলা শেষ হয়ে যাবে। তুই যা কইছস সব ঠিক আছে। এনির সাথে আমি কথা বলে প্রেম করলে সমস্যা আছে, ঠিক আছে, করলাম না প্রেম। কিন্তু আমি যে সব উল্টাপাল্টা দেখতেছি হুনতাছি সেইটা তো আমি মানবার পারুম না। তারপরে তুই কইছস আমি যাবো না, যা। সত্যি সত্যি নাইবা? আবাক্য সত্যি কইলাম তো, চেষ্টা করবো। আমার যে কি খুশি লাগতেছে এটা শুই না। তুমি সত্য আইবা তো? তুমি কারোর কথা রাখো নাই, কিন্তু এখন আমি বাড়িতে গিয়ে কমু তুমি আমার কথা ঠিকই রাখছো। তুমি আমার কইছি যে তুমি আইবা। ছোট চাচা তো অনেক খুশি হয়ে বসুই না। সাতার ভাই তুমি কবে আইবা? সাতার ভাই, সাতার ভাই কই গেল? না, বুঝছি, এখানে আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। আমার মনে হয় সাত্তার ভাই চেয়ারম্যান বাড়ির কোনো একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ছে। এই নি অথবা অন্য কেউ। আমি হইছি এই গ্রামের চেয়ারম্যানের বাতিজি মনসিংহা সেরি এনি। হ্যাঁ, আমি এই গ্রাম ছেড়ে যেতাম কে রে? হ্যাঁ, তোর কত বড় সাহস, আমার হাতের মতো ফুল লয়ে ঘুরোস। হ্যাঁ, ফেতনি করে ফেতনি, আমি ছেড়ে যেতাম কে রে? তুই হইছিস এই গ্রামের বাড়াটিয়া, তুই ছেড়ে দেবি এই গ্রাম। কথা তো হারস না, এলে যে ইদারে এত সুন্দর ফুলের উপরে উঠেছিস। হ্যাঁ, আয় গ্রামের বাড়িটা কেন? তুই কি, তুই তো চেয়ারম্যানের কি কি বাইসতি লাগুস না? আর এই বুঝে কোনো রিলেশন ছাড়া কোনো সম্পর্ক ছাড়াই বাড়িতে আইছি না, যেতে কাছে আইছি হ্যাঁ থেকে জানোস নি হাতে আর দুলাভাই তোর তো আরো ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, উড়িয়াই জুড়ি বই ন হ্যাডম লই আইছি। ও তুই হেডম লয়েছিস? তোর হেডম তোর মাথার মধ্যে ঝুলায় ঝুলায় ঘুরিস, বুঝছস? কি তোর কইতাম আমার শরীরের মধ্যে যদি গুসা উঠটা পড়ে রে সেরি, তোরে আমি তেঁতুল বত্তা বানায় ও ঠাওয়া ঠাওয়া ঠাওয়া। ছোট্ট ছোট্ট মানুষের এত জিদ কিনলেই এত জিদ করতে হয় না। জিদ করলে শরীরে লেখাতি তোরা না করছিস বাংলা হাসির মতো চেহারা, এই শুধু তো জিদের লেগে কিন্তু চেহারার এই অবস্থা হয়েছে জানোস তুই? তুই এ তোর বাড়িতে তো কোনোদিন তোর বাসা আয়না কিনছে না? তোরা যদি আয়না দেহস, তোর সদ্য গোষ্ঠী যদি আয়না দেয়, আর বিশেষ করে তুই যদি আয়না দেহস, আয়না তো বাইঙ্গা সরসির হয়ে যাবে, বুঝছো? তুই মনে প্রথম দিনের কাহিনী ভুলি গেছস। তোরে কোশ্চেন আছে নোয়াখালী বেগুনগঞ্জের মধ্যে একটা বিখ্যাত কিনলে শুধু সুন্দরের লাই হোলাহান বেগুন আর হইছে টাঙ্কি মারালে 1 মিনিট এলে টাঙ্কি মারালে হাগর। আমার পিছে হিন্দি কিতা করে মানুষ, এই ডাহাতে লেসু তোরা মমে সিং পর্যন্ত, বুঝছস? এত পুরো হয় না আমার পিছে ঘুরে হাসানি তো এত হোলাহান যেতে হিসে করে হেতে কিনলে, আর ওই যে সাত্তার মামে এত সাদা সিধা এত স্মার্ট একটা লোকের পিছে কিনলে ঘুরে হেতে হিসে যদি এত লাইনে থাকে, তার মানে হাসতো চান্স কারো কাছে কেন? হুন তোর মামা আমার ঐশ্বরিয়া পাবে, ঐশ্বরিয়া বাইবা আমার লগে প্রেম করে, বুঝছস? Am I great? Am I yo? Am I ma? Am I yeah? Am I yo? Am I great? Am I yo? Am I ma? কোথায় গেল রাখিয়া? আরে সাকিনা তুমি, আমি তো তোমারই খুঁজে বেড়াচ্ছি মনে মনে। আমি তোমারই খুঁজতেছিলাম। আরে ঘটনা হয়েছে কি জানো, কল্পনায় দেখলাম তোমার এনে রোমান্টিক গান গাচ্ছি, কি যে ভালো লাগিছে। তুমি আমার এত লাভ করো? আমি তো বিরাট ভালোবাসি, তুমিও আমার ভালোবাসো। ইস আমার তো কি ভালো লাগতেছে। আসলে তুমি ছাড়া আমার কে ভালোবাসবে? তোমার সাথে তো আমারই যায়, তাই না? ঠিক কইছো, তোমার ছাড়া আমারও তো কোনো গতি নাই। এই শোনো, এত রাত্রে এইভাবে ঘোরাফেরা ঠিক হবে না, গ্রামে তো তামাটা রয়েছে না। পুলিশ তো তাড়াতাড়ি ধরে নিয়ে যাচ্ছে। কি করছো? আমি তো এগুলো জানি না। নায়ক নায়িকা তো বুঝবে না পুলিশ ধরে নিয়ে যেতে পারে। আর বেরোবো না আমার ফোন না দিয়া। চলো না, আমার টাকাই দিয়ে আসো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা আপনারা
যদি রাত করে সাপ গোবের ভয় পান তাহলে এত কষ্ট করে রাত করে বাইরে না দরকারটা কি? ভাই একটা কাজ করেন, মানে শুনুন, আপনি একটা কাজ করেন, আপনি ওই বাসার দিকে যান, মেলা কষ্ট করেছেন, আমি ওকে আগাই দিয়ে আসছি। ও ওস্তাদ কে তুই না আমি? আপনি ওস্তাদ? মালিক কে তুই না আমি? আমি? হ্যাঁ কে? না আপনি কিন্তু একটু প্রেস্টিজের ব্যাপারে আপনি করেন। ও প্রেস্টিজ লাই, হ্যাঁ। তাহলে তো সকালবেলা তো তোর এই দোকান খুলতে হইব, তাহলে কি করতে হবে? তোমাকে এখন দিয়া খাওয়া দাওয়া করে আসি, তোর ঘুমানোর দরকার, ঠিক না? না এটা আমি পারবো না, কারণ আপনারা একা ছেড়ে দিয়ে আপনি আবার আসবেন কি করে? একা ছেড়ে দিয়ে আমি টেনশনে থাকবো, এটা হতে পারে না। চলেন আমি আপনার সাথে যাবো, আবার আপনার সাথে আপনি নিয়ে আসবো। আরে বাবা, আমি কি ওনাদের এখানে থাকবো না বসবো না ঘুমাবো না বেড়াবো, সেটা তো আমার ব্যাপার। আমি কি করে আসবো সেটা তো আমি জানি, কি না আপু? না কিন্তু আমি আপনার ছাড়তে পারবো না। মনে করতেছি কান সবার তোর একটা দেওয়া উচিত। পুলিশ কি ব্যাপার, এত হয়েছে পুলিশ কা? মা কি হলো কি হলো কি হলো? আল্লাহ ও বাবা, বাবা গেছে, বাবা গেছে, এত রাত্র করে তোমরা এখানে কি করছো? স্যার, মোর সন্দেহ হইতে লাগছে, মুই ঠিক মতন পাইয়ে গেছি। ওরা হইলো নারী পাচারকারী এবং ওরা খারাপ লোক। এই যে দেখেন দুইটা মাইয়ে খাড়া করে রাখছে, এই মাইয়ে দুইটারে পাচার করবে। মোর মনে হইতে লাগছে কোনো খালের মধ্যে টলার বাঁধতে রাখছে, এই রাইতে পাচার করে দেবে। ওই দেখেন লগে একজন দালাল আছে, গলায় গামছা, এরপর যে লঙ্গি পেন্সে ও খালো হাতড়তে পারে। স্যার ঠিক মামা কই নেই কদিই? স্যার আমার মনে হচ্ছে স্যার তোতা মার্ডার কেসের আসামি স্যারের স্যার রিমান্ডে নিয়ে এলে এই সব বার হয়ে যাবে স্যার। না না স্যার, মিথ্যে কথা। আসলে হয়েছে কি, আমরা হলাম কি দোকানদার, উনি হলো দোকানের মালিক, আমি হলাম কর্মচারী। আমাদের মোড়ে একটা দোকান আছে। আগে আগে না স্যার, আমি যে কলা গেছে তো পইরা ঠ্যাং ভেঙে গেলাম স্যার। এখন ওই তো বাসা যাওয়ার জন্য রাস্তা যাইতেছে, উষ্টা খেয়ে ট্যাংটা আবার ভাগেছে স্যার। স্যার আপনি আমার বাপ লাগে, আমার একটা কি ভালো কোনো ডাক্তার পুঙ্গ হাসপাতালে ভালো ডাক্তার না দিতে পারেন স্যার? হ্যাঁ স্যার সিরিয়াস রুগী মনে হচ্ছে, আমি কি স্যার একটু হেল্প করবো? হ্যাঁ করুন। লেখো নাম্বার লেখো। নাম্বারটা লেখ। স্যার কোন স্যার? 01711। ডাক্তার শহীদুল বলবে এসআই রনি স্যার দিয়েছে। ভদ্রভাবে কথা বলবেন, বুঝতে পারছেন? ডাক্তার মানুষ। রিং হচ্ছে স্যার, রিং হচ্ছে। হ্যালো, কিডা? ডাক্তার শহীদুল আছে নাই? কিডা করছেন? শাবনূর? কোন শাবনূর? চিত্রনায়িকা শাবনূর? শাবনূর আবার করছেন? আবা ওই যে আপনারা ছবি করেছেন না, বলবো কথা বাসর করে, কথা কিন্তু বাসর করে না কয়ে আপনি বাইরেও করতে পারতেন, তারপরে ছবিটা কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, আপনার রিয়াজ বাইরে একটা থাপ্পড় মারছেন কিসের জন্য? ইস, আমার যা কি কষ্ট হয়েছে না। কি ওকে কাটিতেছে? তোরা কি ফোন দিয়ে কি প্রেমের কথা কইতে গেছি? হ্যাঁ ডাক্তারের নম্বর আচ্ছা তো লাগতো না, ঠিক আছে তুই চলবো। কি ব্যাপার, আপনার কাছে নায়িকা শাবনূর নাম্বার আসলো কোত্থেকে? স্যার মোর মনে হয় কি জানেন, ওই যে ওদিনকে এফডিসিতে শিল্পী সমিতির ইলেকশন হয়েছে না, স্যারের ডিউটি পড়ছিলে, ওই সময় শাবনূরের নাম্বার আইনে মনে হয় একটু যোগাযোগ ওই গেছে। স্যার একটা কথা বলি স্যার, কিছু মনে করবেন না। শাবনূর আপনার নাম্বার যেহেতু আছে, যে রিয়াজ ভাই, মৌসুমী, অমর সানি, আলিরাজ এদের নাম্বার আছে স্যার। স্যার আমার অনেক দিনের শখ, একটু অ্যাপ থেকে শুটিং দেখবো, ফিল্মের শুটিং, এই শখটা একটু পূরণ করে দিবেন স্যার। স্যার আমারও কিন্তু ওই যে ময়ূরী আপা আছে না, ধরুন ওই যে পরিমণি আপা। আরে থামো, কি শুরু করলা? পুরো ধারাবাহিক কথাবার্তা শুরু করলা। স্যার এটা অরিজিনাল শাবনূর না, নকল শাবনূর। কি বললেন? নকল শাবনূর? মানে স্যার নায়িকা শাবনূর না, আমার খালাতো বোন শাবনূর, সে উত্তরা ব্যাংকে জব করে, মহাখালী ব্রাঞ্চে স্যার। ও আপনার থেকে অনুমতি দিতেছেন না স্যার? আমার কি মুখটা এই জায়গায় দেখতে চাইতেছেন স্যার আপনারা? স্যার ইমার্জেন্সি রোগী স্যার। স্যার স্যার গো, আমি 30 সেকেন্ড বাঁচবো, মরে গেলে কিন্তু আপনারা ফাঁসবেন স্যার। স্যার বলছে 30 সেকেন্ড বাঁচবে, মামুর বুটা মরে যাবে স্যার, পরে পুলিশ হয়ে মার্ডার কেসে আসামি হয়ে যাবো স্যার। ছেড়ে দিন স্যার। স্যার কি করবো স্যার, ছেড়ে দিব? ঠিক আছে ছেড়ে দিন। সাবধানে যান ভাই, সাবধানে যান, দেখে শুনে। কি ব্যাপার? সাত্তার ভাই আমার সেই ছোটবেলা থেকে কত আদর করে, অথচ আমি গিয়া নিজে কইলাম, সাত্তার ভাই তারপর আইলো না। আর ওদিকে দুলাল স্যার কইলো সাত্তার ভাই বলে এনির লোকে প্রেম করে।
না, এই খবরটা আমার নেয়াই লাগবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। দেখি সাত্তার ভাইয়ের একটা ফোন করি। হ্যালো কেঠা, আমার নাম্বার তোমার কাছে সেভ করা নাই? আমি কুসুম। তোকে মির্জা পরিবারের উপর রাগ করছিলাম তো, ও রাগ করে সব ডিলিট করে ফেলাইছিলাম। করিম ভাইয়ের নাম্বার, মামুল নাম্বার, সব সব। তাই বলে তুমি আমার নাম্বার ফেলাই দিবা? শুনলো কিছু না, রাগ করস কেলা? শোন, রাগ করলে কি হয় জানোস? সম্পর্ক দূরে চলে যা। হ্যাঁ, রাগারাগি না করলে মহব্বত বাড়ে। আমি ভুল করছি তোর কাছে, তোর নাম্বারটা ডিলিট করা উচিত হয় নাই কে? এখন আমি লোড দিতেছি, এমন ভাবে লোড দিমু এইটা কোনোদিন ডিলিট করবো না, হয়েছে? এখন তুই খুশি হয়েছ? তুমি খালি সত্যি করে আমার একটা উত্তর দিবা, তুমি কি ওই চেয়ারম্যান বাড়ির মাইয়া এনির লগে প্রেম করতেছো? শোনো, খালি হ্যাঁ অথবা না কইবা। এই একটা প্রশ্ন আমার খুব কষ্ট দিতেছে। কি করছস? আমার ওই নাচের শিক্ষক দুলাল স্যার, উনি আমারে বললো উনি নাকি এনির লগে প্রেম করে না, তুমি নাকি প্রেম করো। দুলাল মাস্টার কইছে আমি এনির সাথে প্রেম করি? বুঝবার পারছি, ওই তো একটা বিগ হাউস, বুঝবার পারছস? পুরান ঢাকা যদি হইতো না, পরে আমি কাউঠার মতো কাছে ঝুলা আমি পিটাইতাম। আরে ও কি করছে জানোস? ও এনির সাথে আমার একটা ঝামেলা বালাই দিছিল, আর প্রেম তো করে ওর সাথে। আমার কথা কইতেছে গেলা? কি কি কও তুমি? আমি একটু আগে দেখেছি সে এনির সাথে কথা কইতেছে, হাত ধরে কিট করে হাসতেছে। তুই কই আছস? বাড়িতে না কলেজে? না, আমি বাড়িতেই আছি। বাড়িতে আছস? মামা মামি ঘরে আছে? আর শোন, যে এনে থাকে তুই কাজ কর, ওই যে পুকুর পাড়ে একটা বাগান আছে না, ওখানে আয়া পর আমি তোর চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি ও এনের সাথে প্রেম করতেছি। তুই ওখানে চলে আ। ঠিক আছে, তুমি থাকো এখানে, আমি আই। ঠিক আছে, তুই ওখানে আয়, আমি প্রমাণ দিতেছি। দুলাল মাস্টারকে চাপা বাজ না বালা, চলে আয়। ড্যান্সের মাস্টার, তুমি শেষ পর্যন্ত আমার পিছনে লাগছো, কুসুমের চোখে আমার কালার বানাবে চাচ্ছ। আমি শ্যামবাজারের সত্তার, এমন পলিটিক্স করবো তোর বুঝবা আমি কি জিনিস। ওরা আইতে দে, আমার আজকে প্রমাণ করতেই হবে দুলাল স্যার কি মিথ্যা কথা কয় নাকি সত্যি কথাই বলতেছে। দুয়ে দুয়ে যোগে হবে চার।